ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরেছেন নেইমার জুনিয়র। রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে আজ মাঠে থেকে তিনি আবারও প্রমাণ করেছেন জাদুঘর এখনো ফুরিয়ে যাননি। সুযোগ তৈরি করেছেন, নিখুঁত পাস দিয়েছেন এবং দর্শনীয় এক গোল করে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়। ইনজুরি আর দীর্ঘ লড়াই কাটিয়ে নেইমারের খেলায় এখন এক স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। টেকনিক্যাল দিক থেকে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং ধারালো হয়েছে। মাঠের প্রতিটি মুহূর্তে আজ তার দাপট ছিল চোখে পড়ার মতো। তিনি আজ শুধু একজন স্ট্রাইকার হিসেবে খেলেননি, বরং পুরো আক্রমণ ভাগের প্রাণ ভোমরা হয়ে মাঠ শাসন করেছেন। নেইমার যখন মনে প্রাণে পণ করেছেন তিনি বিশ্বকাপে যাবেন, তখন তাকে আটকে রাখার সাধ্য কার? বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা হতে হাতে সময় মাত্র আর কয়েকদিন। আর ঠিক এই মুহূর্তে ফুটবল বিশ্বে সবথেকে বড় আলোচনার নাম এখন নেইমার জুনিয়র। রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে আজকের ম্যাচে তিনি যে ফুটবল শৈলী উপহার দিলেন, তা কি কোচ কার্লো আনচেলত্তিকে বাধ্য করবে তাকে জাতীয় দলে ফেরাতে? পুরো ম্যাচ জুড়ে নেইমার আজ মাঠে ছিলেন একচ্ছত্র অধিপতি। মাঝমাঠ থেকে বল নিয়ে ড্রিবলিং করে প্রতিপক্ষের ডিফেন্স চোরমার করা কিংবা সতীর্থদের জন্য একের পর এক গোলের সুযোগ তৈরি করা। নেইমার আজ বুঝিয়ে দিয়েছেন কেন তাকে ফুটবলের জাদুকর বলা হয়। বিশেষ করে প্রথমার্ধের ইনজুরি টাইমে তার করা গোলটি ছিল দেখার মতো। ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে অসাধারণ ড্রিবলিংয়ে নিজের সতীর্থের সাথে 1-to-1 খেলে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বিদ্যুৎ বেগে ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তার চিরচেনা সেই কোনাকুনি শটে বল জালে জড়ান। গোল করার পর তার সেই চেনা উদযাপন যেন গ্যালারির হাজার হাজার ভক্তকে এক অনন্য বার্তায় দিচ্ছিল। আজকের এই বিধ্বংসী ফর্ম দেখার পর তাকে দলের বাইরে রাখা কি আদৌ সম্ভব? বিশেষ করে যখন এটি হতে পারে সেলেসাওদের হয়ে তার শেষ বিশ্বকাপ। 2023 সালের সেই ভয়াবহ চোটের পর অনেকেই তার শেষ দেখে ফেলেছিলেন, কিন্তু নেইমার লড়েছেন নিজের সাথে, লড়েছেন ভাগ্যের সাথে। এখন বল কার্লো আনচেলত্তির কোর্টে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার এই অন্তিম মুহূর্তে নেইমার এখন ব্রাজিলের সবথেকে বড় আশার আলো। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য, কখন আবার হলুদ জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে এই জাদুঘরকে। নেইমার কি পারবেন তার ক্যারিয়ারের শেষ লগ্নে ব্রাজিলকে হ্যাকসা উপহার দিতে? উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই।